আসসালামু আলাইকুম। আমরা গতকালকে মপ টুল, সিলেকশন টুল, হ্যাঁ? এই ২ টা কমপ্লিট করে ফেলছিলাম। আজকে আমরা ক্রপ টুল দেব। ক্রপ টুল মানে কি? আপনারা সবাই ইউজ করতে পারেন। দেখেন, আমি যখন এই ক্রপ টুলে এইখানে যে টুলটা আছে না? ক্রপ টুলে ক্লিক করছি দেন অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ? এখন আপনি ধরেন এটাকে যদি ছোট করেন তাহলে আমি এই ছবিটাকে ছোট করতে চাই। ধরেন এতটুক করলাম। এই যে এতটুক করছি। এটার ভিতরে ছবিটা নিয়ে আসবো। দেখেন? এখন এটাকে ধরে আপনি এদিকে টান দিবেন ছবির উপরে। এই যে এরকম দেখেন এতটুকু হয়ে গেছে। আবার যদি এটাকে বড় করতে চান, এই দেখেন বড় হয়ে যাবে। ঠিক আছে? এতটুক করলে এতটুক। এখন আমি ক্রপ করছি মানে কি আমি ছবিটাকে কেটে আমার সুবিধা মতো আমি এটাকে একটা কিছু তৈরি করব। পাসপোর্ট সাইজ বলেন যেকোনো একটা কিছু আমরা নিতে পারবো। সেটা হচ্ছে ক্রপ টুল। এখন এই যে এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন ছবিটা ক্রপ হয়ে গেছে। ঠিক আছে? এখানে ক্লিক করেন এই যে ছবি আগেরটা পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে। ঠিক আছে? এখন আরেকটা ছবি নিলাম আমি। ধরেন আমি এই ছবিটা নিলাম। নেওয়ার পরে ধরেন এখানে ক্লিক করার পরে এই যে নিচে যে জিনিসটা এটা হলো পার্সপেক্টিভ। এটা হলো ছবিকে অ্যাঙ্গেল করা যায়। হ্যাঁ? আপনি ধরেন আমরা এটাকে এই ছবিটাকে যদি আমরা এরকম নেই, ধরেন এতটুকু নিলাম এই যে পার্সপেক্টিভ টুল দিয়া। ওকে? নেওয়ার পরে আপনি এটাকে ধরে আপনি ছবিটাকে যেকোনো এরকম অ্যাঙ্গেল সেট করতে পারবেন। ধরেন আপনি যদি এরকম নেন, আবার এটাকে ধরেন এদিকে নেন। এই যে এরকম করতে পারেন। তারপরে এটাকে ধরে আবার এই যে এরকম এদিকে নিতে পারেন। এইভাবেও করতে পারবেন। দেখছেন? এখন আমরা ক্লিক করলে যে পজিশনটা নিছিলাম দেখেন এই পজিশনটা অ্যাঙ্গেলটা মানে অন্যরকম একটা পজিশন হয়ে গেছে। এখানে ক্লিক করলে এটাকে আমরা এখান থেকে সরায় নিতে পারবো এই জায়গা থেকে। ঠিক আছে? পার্সপেক্টিভ টুল দিয়ে আমরা যেকোনো ধরনের ছবিকে যেকোনো অ্যাঙ্গেলের শেপ থেকে সেটাকে কি করতে পারি? কাজ করতে পারি। ধরেন আমি এটাকে নিলাম। এখান থেকে ধরে এই পর্যন্ত নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে যদি এই যে যেকোনো অ্যাঙ্গেল থেকে ধরে ধরেন আমি এরকম নিলাম। এদিকে যদি এরকম নেই, এটাকে ধরুন একটু এরকম নিলাম। এটুকের ভিতরে ছবিটা এই স্টাইলের হয়ে যাবে। ঠিক আছে? পার্সপেক্টিভ টুল দিয়ে। ক্লিক করার সাথে সাথে দেখেন ছবির অ্যাঙ্গেল চেঞ্জ করে ফেলতে পারবেন। ওকে? ওকে। ধরেন এটাকে কি করতে পারি? আপনার মতো করে ধরেন আমি এখানে গেলাম। আমরা এটাকে ক্রপ টুল দিয়া ধরেন আপনার ক্রপ টুলের মধ্যে এই যে জিনিসটা আছে না আপনার এটা এই জিনিসটা যদি উঠায় ফেলেন এখানে যদি ক্লিক করেন ঠিক আছে ওকে ডিলিট ক্রপড পিক্সেল এন্ড এটা আমি উঠাই লাইছি হ্যাঁ ডিলিট করব না আর কন্টেন্ট অ্যাওয়্যার ওকে এখন আমি এটাকে ধরেন এই যে এদিকে নিলাম বড় করলাম দেখেন যতটুকু আমি এটা নিব ততটুকুর ভিতরে থাকবে বাকিটা এই যে এখন ধরেন আপনি এই এটা নেন এদিকে নেন এই দেখেন ছবি কিন্তু এটার মানে বাহিরের জায়গাটা দেখাচ্ছে এই যে এই জায়গাটা আপনি এখানে না ফিক্স করে দিতে পারবেন এটার সাথে ধরেন আমি এতটুকু নিলাম আরো বড় করতে পারেন কোনো সমস্যা নেই ওকে আমি যখন ওকে করি হ্যাঁ দেখেন একটু সময় লাগতেছে দেখছেন ছবি টোটাল চেঞ্জ হয়ে গেছে ছবির ভিউ টিউ এভরিথিং হোয়াট এভার ওকে তো এভাবে আমরা পার্সপেক্টিভ টুল ক্রপ টুল সব টুলের ব্যবহার আমরা করতে পারি কোনো সমস্যা নেই ঠিক আছে আবার এটা দিয়ে যদি আমরা নেই এখানে ধরেন শুধু ছবিটা নিলাম শুধু এই ছবিটা সিলেক্ট করলাম ওকে ঠিক আছে এখন আমি এখানে ওকে করি দেখেন ছবিটা নিয়ে আসতে বললাম ওকে সাইডটা আমি ক্লিন করে দিলে বললাম আমরা যদি হাফ নেই ছবিটা তাহলেও নিতে পারবো কিভাবে নিব হাফ ধরুন আমি এতটুকু নিলাম জাস্ট এতটুকু
বাকিটুকু নিতে চাই না, এতটুকু নিতে চাই। অথবা আমরা দেখেন এটুক নেওয়ার পরে এখানে ক্লিক করবেন, দেখেন ছবিটা হাফ হয়ে গেছে। ওকে, আবার এখানে ক্লিক করে ধরেন এখানে ক্লিক করলাম, এখন এটাকে এই যে এই পাশে নিয়ে আসলাম, এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে এখানে রাখি, এটাকে ধরে এখানে উল্টায় ফেললাম। ওকে, ক্লিক করেন, দেখছেন ওইটা কিন্তু ওইদিকে ছিল, তাই না? ছবির মুভমেন্টটা কিন্তু ওইদিকে ছিল, আমি কিন্তু এইদিকে নিয়ে আসছি। ঠিক আছে, তো এই দুইটা টুলটি ইম্পর্টেন্ট, এটা দুইটাই ক্রপ টুল এবং পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ টুল দিয়ে ছবির, হ্যাঁ, ছবির ভিউ, ছবির মুভমেন্ট এভরিথিং কমপ্লিট করা যায়। ঠিক আছে, ওইটা ওইদিকে ছিল, আমি এইদিকে নিয়ে আসলাম। ঠিক আছে, আর তাহলে আমরা নতুন টুল শিখলাম। আমি কিন্তু ভিডিওটা একবারে বেসিক যারা তাদের জন্য, কারণ এই টুলগুলো আমরা না জানলে কিভাবে কাজ করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাবা।